আসসালামু আলাইকুম। আমি এগ্রো ফার্ম থেকে। তো আপনাদেরকে আজকে যে জিনিসটা বলতে এলাম সেটা হলো, আমরা ইদানিং লক্ষ্য করতেছি সোশ্যাল মিডিয়ায় আর কি। তো ইউটিউব ফেসবুকে আমরা দেখতে পারতেছি, যেহেতু আমার বাড়ি গাজীপুর, তো আমরা দেখতে পারতেছি যে ইদানিং ঘোড়ার মাংস বিক্রি হইতেছে। তো এই ঘোড়ার মাংস বিক্রি হইতেছে আপনার আমাদের খামারে, আমরা খামারি যারা আছি এই খামার জগতে কিন্তু গরুর মাংস বর্তমানে বিক্রি হইতেছে আপনার 700 থেকে 750 টাকা। কিন্তু আমরা দেখতে পারলাম যে গাজীপুরের এক জায়গায় ঘোড়ার মাংস বিক্রি হইতেছে আপনার 250 টাকা। তো মানুষ যেহেতু, আমরা যেহেতু বাঙালি, তো বাঙালি সবসময় চাই একটু সস্তা আর কি খাওয়ার জন্য। তো এই কারণে এই ঘোড়ার মাংস কেনার জন্য আমি ওই দিন ফেসবুকে দেখতে পারলাম যে মানে একটা সাংবাদিক দেখাইলো আর কি, যে লাইন ধরছে সিরিয়াল, কিন্তু তাও তারা ঘোড়ার মাংস পাইতেছে না। কিন্তু এইটি ঘোড়ার মাংস 250 টাকায় পাইতেছে। আসলে ঘোড়ার মাংস খাওয়া কি হারাম না হালাল এটা অবশ্য আমরা জানি না, কিন্তু এনে কিছু কথা থেকে যায়। সেটা হলো, এই ঘোড়ার মাংস যে 250 টাকায় বিক্রি হইতেছে, এটা কিন্তু সবাই খাইতেছে, বা হয়তো ভালো লাগলে সবাই খাবে, এটাই স্বাভাবিক, কারণ কমে পাইতেছে, এটা খাইবো। কিন্তু এই ঘোড়ার মাংস যে কিছুদিন পরে গরুর মাংস হয়ে যাবে না, এটার কোনো কিন্তু ঠিক নেই। কারণ বাঙালি কিন্তু সবসময় কিন্তু সব দিক দিয়ে চালাক। তো এই চালাকি করতে যায় দেখা যাবো যে ঘোড়া জবাই করে গরুর মাংসের সাথে মিশিয়ে ফেলাইবো। এই গরুর মাংসের সাথে মিশিয়ে ফেলে তারা কি করব, তারা কিন্তু গরু হিসাবে কিন্তু এই ঘোড়ার মাংস বিক্রি করব। পরবর্তীতে কিন্তু আমরা কিন্তু এটা ধরতে পারবো না, আমরা কিন্তু সেই 700 টাকা কেজি কিন্তু এই ঘোড়ার মাংস খাবো গরুর মাংস হিসাবে। তো এটা কিন্তু আমাদের মানে একটা খারাপের দিক। আর একটা দিক হলো, এই ঘোড়া যে বিক্রি করতেছে, ঘোড়া কিন্তু আমাদের প্রাকৃতিক দিক দিয়ে বলেন, মানে আমাদের যে বায়ুমণ্ডলের দিক দিয়ে বলেন, সব দিক দিয়ে কিন্তু আমাদের উপকারী একটা প্রাণী। তো গরু যেহেতু আমরা খামার হিসাবে পালন করি, কিন্তু ঘোড়া কিন্তু খামার হিসাবে আমাদের বাংলাদেশে এরকম পালন হয় না। তো পালন হয় না, তো আমাদের বাংলাদেশে যে কয়টা ঘোড়া আছে, আমি দেখতে পারলাম ওই দিন যে অনেক ঘোড়াই কিন্তু বিক্রি করে দিতেছে, বিক্রি করে তারা জবাই করতেছে। তো পরবর্তীতে কিন্তু আমরা কিন্তু বাংলাদেশে এই ঘোড়া কিন্তু আমরা ওই রকমভাবে পাবো না, কারণ আমাদের বাংলাদেশে ওই রকম ঘোড়ার খামার নাই। তো এই ঘোড়া যদি বিক্রি করে, যদি সব আর কি জবাই করে যদি মাংস হিসেবে বিক্রি করে দেয়, আমাদের বাংলাদেশে কিন্তু ঘোড়ার খামার নাই। তো ওই রকমভাবে কিন্তু আমরা ঘোড়া কিন্তু বাংলাদেশ থেকে হারায় ফেলাইবো। এটা কিন্তু প্রাকৃতিক একটা প্রাণী, এই প্রাণীটা কিন্তু বাংলাদেশ থেকে মানে ওই রকম যদি খামার হিসেবে না করে যদি আমরা জবাই করে যদি কষাইরা যদি বিক্রি করে দেয়, তাহলে কিন্তু এই ঘোড়া কিন্তু পরবর্তীতে কিন্তু আমরা বাংলাদেশে আর পাবো না। এটা দেখা গেছে বাংলাদেশ থেকে একটা বিলুপ্ত প্রাণী হিসেবে আর কি পরিণত হইব। আর আরেক দিক দিয়ে হইলো, ঘোড়াকে খাওয়া জায়েজ কি জায়েজ না, এটা কিন্তু আমরা কিন্তু জানি না। আমরা কিন্তু হুজুকে কিন্তু এই ঘোড়ার মাংস খাওয়ার জন্য পাগল হয়েছি অনেকে। তো এটা আমাদের জানা দরকার। আর আরেকটা বিষয় হইলো যে এই ঘোড়া যে জবাই করতেছে, এটা কি আমাদের বাংলাদেশে কি জবাই করা কি মানে আইনে আছে কিনা, এটাও কিন্তু আমরা জানি না। তো আমরা মানে আমি বলতে চাই যে যারা এই আইন বিশেষজ্ঞ আছে বাংলাদেশে, বা যারা এটার সাথে সম্পৃক্ত প্রাণী সম্পদ অধিদপ্তরে যারা আছেন, তো তারা একটু এদিকে একটু আগেই দৃষ্টি দিবেন। যেহেতু এই ঘোড়াগুলো কিন্তু আমার বাংলাদেশে কিন্তু ওইরকমভাবে মানে কোনো খামারে চাষবাস করা হয় না, বা এরকম আমাদের ঘোড়ার খামার বাংলাদেশে ওইরকম আছে কিনা আমি জানি না। তো আপনারা আগে থেকেই যারা এই প্রাণী সম্পদ অধিদপ্তর আছেন, তারা একটু নজর দেন যে যাতে এই ঘোড়াগুলো যাতে আর মানে বিক্রি না করা হয়। ঘোড়াগুলো বিক্রি করলে কিন্তু আমাদের প্রাকৃতিক মানে যে সম্পদ, এই সম্পদ কিন্তু আমরা হারাইবো। এদিকে আমাদের একটু নজর দিয়ে আমি মনে করি যে আমাদের উচিত, আমাদের সমাজেরও মানে যারা আছি তাদের যাদের ওইখানে এই ঘোড়াগুলো জবাই হইতেছে, তাদেরও কিন্তু উচিত যে এইদিকে একটু নজর দেওয়ার। যে এই ঘোড়া কিন্তু, এই ঘোড়া দিয়ে কিন্তু আমরা অনেক কাজকাম করি, অনেক জায়গায় অনেক কাজকাম করা হয়। এই ঘোড়া দিয়ে যেভাবে মাল টানা হয় বা ই করা হয়, এটা কিন্তু আমরা কিন্তু গরু দিয়ে পারবো না। তো গরু যেহেতু আমাদের গরু আছে, আমরা গরু পালি, গরু পাইলে খামার করে আমরা যদি মাংস খাইতেই হয়, দরকার হলে আমরা গরু বেশি আমরা খামার করি, দরকার হলে খামারে গরুর মানে গুস্ত এগুলোর দাম কিভাবে কমানো যায় ওই দিকে আমরা নজর দিই। কিন্তু আমরা যাতে এই ঘোড়া, যেহেতু আমাদের আইনে আছে কিনা আমরা জানি না, যদি আইনে থাকে আমরা চাই যে প্রাকৃতিক সম্পদ আমাদের দেশে এই প্রাকৃতিক সম্পদ হিসাবে থাক, যাতে এগুলা গুস্ত হিসাবে আর কি না যায়। তো এই গুস্ত হিসাবে গেলে আমাদের দুই দিক দিয়ে ক্ষতি। একদিক দিয়ে হলো আমরা ঘোড়ার গোস্ত কিন্তু আমাদের গরুর গোস্ত হিসাবে বেশি দাম দেখাইতে হবে, কারণ আমরা বাঙালিরা চালাক। আর দ্বিতীয়ত হইলো, এই ঘোড়া জবাই করলে কিন্তু আমাদের প্রাকৃতিক সম্পদ যে এটা কিন্তু আমরা হারাইতেছি। তো এই বিষয়ে সকলেই সতর্ক থাকবেন, সমাজের লোক ওই বিষয়ে একটু দৃষ্টি দিবেন, এবং কি যারা আইন বিশেষজ্ঞ আছেন, যারা প্রাণী সম্পদ অধিদপ্তর আছেন, তারাও একটু এদিকে দৃষ্টি দিবেন। তো সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।